আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কি অবস্থা? খুব সুন্দর দেখাচ্ছে, ভাই, কত দিন লাগে? ভাই কি গেম হ্যালো? খেলতেছেন নাকি? না, আমার কথা শোনেন না? আচ্ছা, মাইক্রোফোনটা সামনে ছিল না। এবার তো কথা শোনা যায় নাকি? ঠিক আছে ভাই, এবার একটা আলাদা জি ভাই, ভাব আসছে। না, এতদিন তো আমি ঢাকার বাইরে ছিলাম, ঠিক আছে, এই জন্য ক্যামেরা ট্যামেরা অন করি নাই। এই নয়টা ইয়াতে আছি এই আচ্ছা, সবাই জয়েন হোক আজকে, যেহেতু আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, কেউ মানে 1,000 টাকা প্রাইস রেঞ্জে কেউ বলে কি যে ভাই এটা স্ক্যাম, না তো এত কম প্রাইজে এই জিনিস দিচ্ছেন, হ্যাঁ। আমি বললাম যে ভাই, প্রাইস বাড়ালেও সমস্যা, প্রাইস কম রাখলেও সমস্যা। আপনার হচ্ছে, আপনারা যে কাজ শিখছেন ধরেন হচ্ছে 1 2 মাসে, হ্যাঁ, যারা চেষ্টা করছে যে লেভেলে গেছে এরকম লেভেলে যাইতে অনেক সময় লাগে। তো আজকে প্রথমেই, আচ্ছা ভিডিওটা রেকর্ড দেই। আচ্ছা, গত ক্লাসের যে ভিডিওটা, এটা মানে ভিডিওটা রিমুভ করে দিছে। এখন সম্ভবত রিমুভ করছে এই কারণে, ওই যে আমি লাস্টে যে প্রিমিয়ার প্রো কথা বলছিলাম, ওখানে বলছিলাম যে ক্যাপকাটের হচ্ছে ওইটার উল্লেখ না করি, ওই যে ওই সফটওয়্যার, এইটা ও ধরে ফেলছে, ধরে আমার ওই ভিডিও রিমুভ করে দিছে। ঠিক আছে, এখন ভাই দেখি ওই ওই, সময় আমরা ক্র্যাক নিয়ে একটু বেশি কথা বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গ্রুপে বর্তমানে আমি তো আমরা এটা বুঝিই নাই যে ক্লাস এই কারণে করতাম। আমার ভিডিও রিমুভ করে দিবে। তো যাই হোক, ওই ভিডিওটা এডিট করে অতটুকু কাটতে হবে, কেটে আমি আবার আপলোড দিব। তো আমরা স্ক্রিন শেয়ার দেই। Recording in progress. স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। ওকে, আচ্ছা, একটা রেন্ডারিং সুন্দর হয় বিভিন্ন কারণে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে একদম রাইট ম্যাটেরিয়াল সিলেকশন। তো আমি ভাইয়ের হচ্ছে মানে জিনিসটা আমি দেখাই। আপনি এই যে ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করছেন, এটা আপনি দেখতে পাচ্ছেন যে মাঝখানে কি গ্রাস দেখা যাচ্ছে না? এগুলো কিন্তু ঘাস, মাঝে ঘাস। ঠিক আছে? তো এই ম্যাটেরিয়ালস এখানে এপ্লাই করলে হবে না। এটা তো গ্রাউন্ডের ম্যাটেরিয়ালস। আপনি সেটা ওয়ালে এপ্লাই করছেন। বুঝতে হবে এইখানে যে ধরনের ম্যাটেরিয়ালস গুলা ইউজ করা হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ক্লাডিং স্টোন। হ্যাঁ? এই আপনার এই ওয়ালে, হ্যাঁ, ক্লাডিং স্টোন ইউজ করা হয়। আর আপনি যেটা ইউজ করছেন ওটার নাম মনে আসতেছে না। এটা হচ্ছে আম ওটার নাম হচ্ছে ফ্ল্যাগ স্টোন। আপনি যেটা ইউজ করছেন এটা হচ্ছে ফ্ল্যাগ স্টোন। হ্যাঁ? তো আর কিন্তু এখানে আপনি যেটা ইউজ, সেটা হচ্ছে ক্লাডিং স্টোন। ক্লাডিং স্টোন কি? ক্লাডিং স্টোন হচ্ছে এইটা। এই ভাই মেবি এগুলাই হচ্ছে ইউজ করতে গেছে, বাট ওই যে নতুন তো এই কারণে বুঝতেছে না। এটা খুবই স্বাভাবিক। এগুলো হচ্ছে ক্লাডিং স্টোন। আপনি মেবি এরকম টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করতেছেন, মানে চাচ্ছিলেন, বাট ওটা ইউজ করে ফেলছেন। ওটা হচ্ছে কি ফ্ল্যাগ স্টোন।
দ্বিতীয়ত আপনি কিছু এখানে দেখেন অনেকগুলা ডিটেইল আছে। আপনার এই যে আপনি এইখানে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছেন, এটা হচ্ছে ডেকের ম্যাটেরিয়ালস, ডেক। হ্যাঁ? এইখানে এই জিনিসটা তো টোটাল একটা সলিড একটা উড। কিন্তু মাঝখানে দাগ কিসের? এটা হচ্ছে ডেকের ম্যাটেরিয়ালস। এখানে আপনাকে সলিড উড, একদম সলিড উডের যে কালার সেটা ইউজ করতে হবে। মানে এখানে আপনি এটা ইউজ করলে হবে না। এখানে ইউজ করতে হবে হচ্ছে এই যে দেখেন উড প্লাঙ্কস, এখানে হচ্ছে আপনি যেটা ইউজ করছেন, আপনি ইউজ করছেন হচ্ছে এই উড, এই উড ডেকিং। কিন্তু আপনাকে যে জিনিসটা ইউজ করতে হবে, আপনি যদি উড ফাইনে আসেন, এগুলো সব SketchUp টেক্সচার ক্লাব যেটা আছে ওইখানে সব আছে এভাবে করে। আপনাকে ইউজ করতে হবে যে এটা হচ্ছে র উড, এই যে এইগুলা। মানে বাস্তবে তো আমি এরকম একটা জিনিসই ইউজ করব। এই ক্লাসে আছি। হ্যালো? তো এখানে ইউজ করতে হচ্ছে এই র উড। হ্যাঁ? এখানে আপনি ওইটা ইউজ করলে হবে না। ওকে? এই যে টেক্সচার, ঠিক আছে? নরমালি সোফাতে এই ধরনের একটা মানে মডার্ন যে সোফা, এই ধরনের ফুল, ফল, বাঘ, ভাল্লুক এগুলো ইউজ করে না। প্লেইন টেক্সচার হতে হবে। এখন এই জিনিসগুলো আপনি বুঝবেন কিভাবে? ধরেন আপনি এইটা ডিজাইন করতেছেন, মানে এটা তো আমি আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি। বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি আসলে আম কিভাবে প্র্যাকটিসটা করবেন? এটা হচ্ছে ধরেন আপনি একটা পেরগোলা ডিজাইন করতেছেন। তাহলে আপনি Pinterest এ যে সার্চ করবেন যে পেরগোলা উইথ সিটিং এরিয়া। দেন আপনি দেখবেন যে একটা বাস্তব পেরগোলাতে কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। আপনি যদি সেগুলো এপ্লাই করেন তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। জি, একটা জি। রিয়ালিস্টিক রেন্ডার আপনি দেখেন এখানে কি ইউজ করছেন, এই যে মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে মেবি। এখানে এই ধরনের এত টেক্সচার থাকে না। এখানে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে আপনার হচ্ছে এটাকে বলা হচ্ছে স্টোন ক্যাপ বলে। হ্যাঁ? স্টোন ক্যাপ। আপনি যদি লেখেন স্টোন ক্যাপ তাহলে আপনি পেয়ে যাবেন এই যে স্টোন ক্যাপ। হুম? বাট এই জিনিসটা দেখেন স্টোন ক্যাপটা এখানে একটা টেক্সচার আছে। বাট আপনার এখানে যেমন আছে এই যে সাদা কালো জিনিসটা এটা যদি আপনি স্কেলটা কমায় দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। টিভির যে ম্যাটেরিয়ালস আউটসাইড এর ভাল লাগে নাই। এটা লুমিয়নের টিভি। আপনি লুমিয়নের টিভিটা ইউজ করবেন না। আপনি SketchUp থেকে ডাউনলোড করে ইউজ করবেন। ওকে? এই যে পিছনের যে ঘরটা রাখছেন, এই ঘরটা আরো দূরে রাখতে হবে। কারণ আপনি যখন ফোকাল লেংথ ভাই দিয়ে ছবি তুলবেন, টিভিতে কি আলো-টালো কিছু দেওয়া যাবে? লুমিয়নে ওটা অলরেডি আলো আছে সম্ভবত। আপনি নাইট রেন্ডার দিলে সম্ভবত আলো দেখাবে। বাট আপনি যে সময় SketchUp থেকে ইম্পোর্ট করবেন টিভি, তখন আমি এই যে লাইট জ্বালানো দেখাইছিলাম না, ইমেসিভ না কি বলে? হ্যাঁ, ওই হ্যাঁ। ওটা ওইখানে যে হালকাই হালকা, থাকবে শুধু একটু। হ্যাঁ, 0.1 করে দিবেন। তাহলে আপনি ওটা আলো মানে টিভি চলতেছে এরকম মানে দেখা যাবে। এইখানে এসে দেখেন এখানে কত ভুল। ১ম কথা হচ্ছে এই ধরনের মানে এ তো মনে হচ্ছে কি মানে ১৯০০ সালে কোনো একটা বাড়ি। এই ধরনের উড সাইডিং উড কেউ ইউজ করে না। ঠিক আছে? এটা একটু ইউজ করতে, এটা আপনার এটা হচ্ছে রাস্টিক ডিজাইন। এটা কেউ পছন্দ করে। বাট সম্পূর্ণ বাড়িতে এটা মানে না। মনে করেন কি এই বাড়ির কোনো একটা সেকশনে আপনি একটা রাস্টিক লুক দেওয়ার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। বাট ফুল বাড়িতে এটা ইউজ করা যাবে না। এটাকে বলা হচ্ছে উড সাইডিং। ঠিক আছে? উড সাইডিং। ওকে। এইখানে যে আপনি হচ্ছে যে টাইলসটা ইউজ করছেন, এই টাইলসগুলা এখানে ইউজ হয় না। হ্যাঁ? এখানে আপনার হয় প্লেইন কংক্রিট হয়, আর না হয় আমি আপনাকে দেখাই এগুলা কি হয় এখানে। এখানে হয় হচ্ছে আম পেভিং আউটডোর পেভার স্টোন। ধরেন এই যে এই ধরনের টাইলসগুলা এখানে ইউজ হয়, হ্যাঁ? ব্লক রেগুলার এই যে এগুলা ইউজ হয়। হ্যাঁ? এগুলা হচ্ছে কেমন বলেন তো? আমাদের যেমন ইট আছে না? সব ইটের মতো, হ্যাঁ? এগুলা জাস্ট ওই আ মানে ইটের মতো যেমন ইট দিয়ে আমরা ইট সোলিং দিয়ে রোড তৈরি করি সেরকম। সব জি, স্টোন জি। এগুলা হচ্ছে একের পর এক দিয়ে এরকম ডিজাইন করে ছোট পিস, মিডিয়াম পিস, লার্জ পিস দিয়ে দেন তার মাঝখানে স্যান্ড দেয়, দিয়ে এটাকে ফিল আপ করে। তারপরে হচ্ছে কাবল কিসের স্টোন। থেকে নামানো? এগুলা সব SketchUp টেক্সচার ক্লাব। আচ্ছা। আজকে আপনাদেরকে আমি মেইন জিনিস দেখাই দিচ্ছি। ঠিক আছে? একদম সব আছে। ওকে। দরজা দরজা ঠিক আছে?
এত বাটুল দরজা মনে হচ্ছে। দরজার শেপ কি এমন হয়? দরজা তো এত ওয়াইড হয় না। হয় আপনার লম্বায় উচ্চতা কম আছে, আর না হয় এই মানে এই নিচের এই যে ওয়াইডটা অনেক বড় হয়ে গেছে। একটা 42 ইঞ্চ বাই 7 ফিট ডোর এমন হয় না। প্রপোর্শনাল ডিজাইন ঠিক নাই। জীবনে কখনো জানালার বর্ডার কালার এমন দেখছেন? পিঙ্ক কালার, এটা না, এটা তো পিঙ্ক কালার না। এটা হচ্ছে কি কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের বিশেষ বিশেষ ক্লায়েন্টের বিশেষ চাহিদা। ঠিক আছে ভাই, মাইন্ড করেন না। আমি জাস্ট বুঝাচ্ছি যাতে সবার মনে থাকে। ঠিক আছে? একটু ফানি করে বুঝাচ্ছি যাতে এগুলো মাথার ভিতর না, না, আ সবগুলো থাকে। ধরে দেন, তাহলে ভবিষ্যতে সুবিধা হবে। হ্যাঁ, তো আসলে অরেঞ্জ সবাই কালারের বর্ডার ঠিক কখনো আছে হয় ভাই, না। সব মিলে তাহলে ওনার মাধ্যমে আমরাও সবাই হ্যাঁ, শিখতে ওকে। পারবো আরকি। প্লান্টস দেওয়া ঠিক আছে। এই যে বর্ডারটা দিছেন, এখানে আপনি যে এখানে হয় একটা প্লেন কংক্রিট বর্ডার হবে, আর না হয় এক ধরনের প্লাস্টিক আছে আপনার, মনে করেন যে 0.1 ইঞ্চ থিকনেসের। জাস্ট এটাকে এই সয়েলটা যাতে মানে এই সয়েলগুলো যারা কেনে, ওটা যাতে আপনার হচ্ছে পড়ে না যায় বা ছড়িয়ে না যায় সেজন্য ইউজ করে। তো এখানে আপনাকে এই ধরনের প্লেন কংক্রিটের ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। ওকে? আ ওকে, আচ্ছা। লাইট ঠিক আছে। লাইটগুলাকে হালকা এত হোয়াইট দেবেন না। হালকা একটু ওয়ার্ম কালার হবে, ওয়ার্ম কালার, হ্যাঁ? আর এখানে এই ধরনের লাইট ইউজ করে না কেউ। গ্রিন কালারের লাইট। এখানে আপনারা সাধারণত মানে ইয়েলো ইউজ করে, ইয়েলো টাইপ যায়। ইয়েলো ওইটা আপনার ওয়ার্ম কালার আরকি, হ্যাঁ? এটা ইউজ করে। আচ্ছা। এখানে অলরেডি টু মাচ ছিল গ্রিন। এখন লাইট যখন আমি মেটেরিয়ালস দিয়ে লাইটের আলোটা বাড়াই দিয়েছি, তখন নীলই হয়ে থেকে গেছে। আপনি আপনি তখন ওই যে আপনি ম্যাটেরিয়ালস এ যাওয়ার পরে কালার চেঞ্জ করা যায় না? যেখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করেন হ্যাঁ, দেখবেন তা কালার চেঞ্জ তা করা যায়, আমি আর তা অত হ্যাঁ, খেয়াল আচ্ছা। হ্যাঁ, তো এই কালারের ওইখানে যেয়ে আপনি হোয়াইট সিলেক্ট করে দেবেন, ওয়ার্ম সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? দেখবেন কালার পিকার আসে। এখানে ঠিক আছে। এখানে আমি তেমন ভুল ধরব না। কারণ এখানে ওইটার সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে প্রবলেম যেটা হইছে যে আপনি যদি এখানে একটা ফেন্স ইউজ করতেন, এখানে টু মাচ প্ল্যান্টস হয়ে গেছে। আপনি যদি একটা ফেন্স ইউজ করতেন, তাহলে আর এই জিনিসটা এত মানে খারাপ দেখাতো না। একটা আমি ফেন্স ইউজ করে অবশ্য দিয়ে যে একটা প্ল্যান্টস আছে যেটা দিয়ে ঘিরে লুমিয়ন হ্যাঁ, 6 এ ওই দেয় না। আপনার এই যে ওটা কি বলে, যে ফেন্সটা দিই আমরা ঘিরার জন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা জলজান্ত আসে না। ওটা টেক্সট মানে ছবি আকারে আসে। ওটার অপশনটা নাই 6 এ। এজন্য এই গাছটা আমি আপনি নিচ্ছি। আপনি আ ফেন্সটা SketchUp থেকে দিবেন। লুমিয়ন থেকে কেন SketchUp। দিবেন? SketchUp থেকে তৈরি করবেন। তারপরে ওখানে এসে আপনার মানে ম্যাটেরিয়ালস চেঞ্জ করবেন। ওকে? আহ সুইমিং পুলের সাইডে যেটা থাকে এটাকে বলা হচ্ছে কোপিং। কোপিং এ কেউ মার্বেল ইউজ করে না। কোপিং এ সবাই স্টোন ইউজ করে, কংক্রিট ইউজ করে। চেঞ্জ করতে হবে এই কালার। এখানে সলিড কালার হবে। এটাকে বলা হচ্ছে পুল কোপিং। এই নামগুলা জানতে হবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা। এখানে পুলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে স্টোন-টেস্টোন রাখছেন, হ্যাঁ? এটা যাক ওটা ধরতেছি না। তো না, ওটা ধাপ। মানে আচ্ছা, আচ্ছা, বুঝতে সাইডেও পারছি। কিছু ধাপ আছে। আচ্ছা, আচ্ছা। তো আমি এখন আপনাদেরকে যে জিনিসটা বললাম, যে জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট, ফান্ডামেন্টাল যে জিনিসটা ইম্পোর্টেন্ট, আপনাদের সবারই ভুল হবে। যেহেতু সবাই নতুন। ম্যাটেরিয়াল সিলেকশন সম্পর্কে আপনাদের আইডিয়া অনেক কম। তো সহজ যে স্টেপ Pinterest এ আসবেন, আপনি যে জিনিস ডিজাইন করতেছেন, সেই জিনিস লিখে সার্চ করবেন। দেখবেন বাস্তবে ওই টাইপের ডিজাইনে কি টেক্সচার ইউজ করছে, আপনি সিমিলার টেক্সচার ইউজ করবেন। ব্যাস, সহজ সমাধান। এর চেয়ে সহজ সমাধান আর নেই। ঠিক আছে? ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের আচ্ছা, এআই রেন্ডারিং এ আমাদের প্রিন্স ভাই খুবই আগায় আছে। অসাধারণ রেন্ডার হইছে। এটা তো অলমোস্ট রিয়ালিস্টিকই মনে হচ্ছে। জাস্ট পিছনে কিছু প্লান্টস আর হচ্ছে ধরেন এইখানে এটা হচ্ছে কেমন যেন একটা পাখির খাঁচা হয়ে গেছে। বাট এটা তো পেরগোলা। প্রপোর্শনাল যে ডিজাইন সেম রাখতে হবে। এটা যদি রুম হয়, এটা মিনিমাম হাইট হবে ৭ ফিট। মিনিমাম এট লিস্ট। এটা মানুষ, এটা তো আপনি, এটা আমি মডেলটা শেয়ার করছি, সেটা জাস্ট বসায় দিছেন। তো এটা খুবই রিয়ালিস্টিক লাগতেছে। আচ্ছা, এআই রেন্ডারটা মনে হয় আমি দেখাই নাই। তাই না? ভাই জি উনার হচ্ছে ওই যে মেঝেটা অসাধারণ ভাই, মনে হয় যে ভালো কোনো ফোন দিয়ে তুলছে, ছবি তুলছে। এইখানে এটা তো পুরো ভাই আমি তো রিয়ালিস্ট। এআই কারের নিচে যে ভাই, মেঝেটা। হ্যাঁ ভাই, আমি এই যে রেন্ডার দিয়া ভাই ফটোশপ একটু কাজ করি।
হ্যাঁ হ্যাঁ, তো ফটোশপে একটু ঘষা মাজা, এই কারণে এত রিয়েলিস্টিক আসছে। ঠিক আছে, ওকে। ফটোশপে ঘষা মাজা কি আপনারা দেখতে চান? ফটোশপে ঘষা মাজা খুবই সহজ, হ্যাঁ ভাই, সহজ আছে। একটু দেখাই দেখা দেই। দরকার। আমি আমি তেমন কিছুই করি না, আমি দেখাই দেই তাহলে ফটো। আচ্ছা, একটা ক্লায়েন্টের সানরুম ডিজাইন করতেছি, হ্যাঁ ধরেন দেখেন এই জিনিসটা খুবই প্লেন লাগতেছে। তো ফটোশপে আপনি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আনবেন, দেন এখান থেকে একটা কপি বানায় নেবেন। ওকে, দেন আপনি ফিল্টার, আমি তেমন কিছুই করি না, ক্যামেরা র ফিল্টারে আসি। আচ্ছা, আসার পরে প্রথমে আমি যে কাজটা করি, এখানে আমি এক্সপোজারটা কন্ট্রোল করি। যদি আমার কাছে বেশি মনে হয়, তো মনে হচ্ছে এখানে এক্সপোজারটা বেশি, হালকা একটু দেখেন 0.35 কমাই দিলাম। কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিলাম। দেখেন কন্ট্রাস্টটা যখন বাড়াচ্ছে একটা রিয়েলিস্টিক ভাইব আসতেছে না? আসতেছে। শ্যাডো, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি যে কেমন লাগে। মেবি এটা হালকা মানে +6 হইছে। হোয়াইট, আপনি হোয়াইট জিনিসটাকে আমার মনে হচ্ছে এটা এরকম রাখলে একটু লাগবে। ব্ল্যাকটা ওকে। দেন হচ্ছে টেক্সচারটাকে যদি হালকা বাড়িয়ে দেই, দেখেন টেক্সচারটা যদি ফুল বাড়াই, দেখছেন কতটা মানে ইয়ে আসতেছে। তো খুব বেশি বাড়াবো না। ক্লিয়ারিটি ওকে। দেন হচ্ছে ডিটেইল থেকে হালকা ধরেন হচ্ছে, যদি নয়েজ থাকে নয়েজটা রিডাকশন করতে পারেন। তাও নয়েজ রিডাকশন আমি করবো না। আর একটা হচ্ছে লেন্স ব্লার, না লেন্স ব্লার না যে, আরেকটা এখানে একটা আছে যে হালকা রিয়েলিস্টিক দেওয়ার জন্য, ফিল দেওয়ার জন্য হালকা এটাকে একটু রাফ করা। সেটা করে মানে হালকা নয়েজ, ম্যানুয়াল নয়েজ অ্যাড করা। আচ্ছা, যাক ওইটা অ্যাড না করলাম, এবার আমি ওকে দিলাম। দেখেন পার্থক্যটা এবার দেখেন কতটা। এই হচ্ছে আগের ডিজাইন, এই হচ্ছে পরের ডিজাইন। এই হচ্ছে আগের ডিজাইন ফটোশপ ছাড়া, এটা হচ্ছে ফটোশপ সহ। কোনটা ভালো লাগে? এটা ভালো লাগে না? হ্যাঁ, তাহলে এটাই এরকম ভালো লাগে। হালকা একটু ঘষা দিলে এরকম হয়ে যাবে ফটোশপে। ওকে, এআই দিয়ে রেন্ডার আসলে কিভাবে করে? আমি এআই দিয়ে রেন্ডার মানে রেন্ডার ইমেজটাকে রিয়েলিস্টিক করি, বাট আমি একদম বাংলা দেখাচ্ছি। ঠিক আছে, বাংলা দেখাচ্ছি আপনাদেরকে। সফটওয়্যার ওপেন হচ্ছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ফ্রেম ধরতে হবে যে আপনি কোন ফ্রেমে রেন্ডার চান। তো আমি এই ফ্রেমে রেন্ডার চাই, ঠিক আছে, এই ফ্রেমে আমি একটা রেন্ডার চাই। এখান থেকে ক্যামেরা, ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন, ফাইল, এক্সপোর্ট, 2D গ্রাফিক্স। আমি এখান থেকে যাব হচ্ছে জেপিজি, এক্সপোর্ট। আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। আচ্ছা, একদম সিম্পল, আমি কোনো মানে জি জেনারেট রিয়েলিস্টিক আর্কিটেকচারাল রেন্ডার। দেখেন আমি জাস্ট বলতেছে কি, আমি এআই এর ফান্ডামেন্টাল আপনাদেরকে বুঝাইছি যে বিভিন্ন প্যারামিটার সেট করতে হবে। প্যারামিটার কি? আমি ধরেন বললাম যে জেনারেট এ রিয়েলিস্টিক আর্কিটেকচারাল রেন্ডার। এখন ও চাইলে এমন রেন্ডার দিতে পারে উইদাউট গাছপালা, একটা আর্কিটেকচারাল রেন্ডার দিল, তাই না? বা হচ্ছে মানে সে বিভিন্ন রকম রেন্ডার দিতে পারে। এখন আপনি প্যারামিটার সেট করতে পারেন যে
যে ব্যাকগ্রাউন্ড শুড বি লাইক আপনি যদি পিছনে পাম ট্রি রাখতে চান, হ্যাঁ? সো ব্যাকগ্রাউন্ড বাংলায় লিখতে পারেন, হ্যাঁ? দেন ব্যাকগ্রাউন্ড শুড বি উইথ লটস অফ ট্রিজ, পাম ট্রিজ, এরকম আপনি প্যারামিটার সেট করতে পারেন। দেন হচ্ছে গাছের নাম মনে আসতেছে না, ওইটাকে যেন কি গাছ বলে, বড় বড় গাছ, ওটার নাম ভুলে গেলাম। এগুলো আপনি প্যারামিটার সেট করতে পারেন। দেন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু বিল্ডিং চান, তাহলে আপনি বাংলা লিখতেছে, আচ্ছা বাংলায়, ইংলিশে এত ভালো না তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি লিখতেছি, ব্যাকগ্রাউন্ডে কিছু সিমিলার বাড়ি থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডে গাছপালা থাকবে। রেন্ডারে প্রতিটি টেক্সচার 4K করবা। আমি কিন্তু মানে এআই দিয়ে বললাম যে রেন্ডার করতে ইমপ্রুভ করছি, কিন্তু কখনো 3D থেকে ইমপ্রুভ করি না। প্রথমেই আমি এটা আপনাদের সামনে করে দেখাচ্ছি, জানি না কেমন হবে। আচ্ছা, ভাই এই যে 4K দিলে ওদের মানে 2 MB বা 3 MB আসে, বুঝছেন? 4K পুরো আসে না। না আমি বলছি 4K টেক্সচার ইউজ করবে, 4K সাইজ না, ঠিক আছে? যাতে টেক্সচারটা রিয়েলিস্টিক এটা হয়। ভাই এটার সাইজটা বড় করতে হলে আমার কি করতে হবে? 4K দিলে আপনার আসে হইলো ওই যে 2 MB 3 MB। ভাই এমবি তো ব্যাপার না, এটা প্লাস তো হচ্ছে রেজুলেশন। 4K রেজুলেশন মেবি আপনার থাকবে 2160 এরকম। বাড়ির আপনার হচ্ছে আহ, মধ্যে 1 MBর ছবিও আপনার 4K হইতে পারে। ক্লিয়ার। এমবির সাথে কি কোনো 4K এর ই নাই? না 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 না, এমবি আপনি আপনার হচ্ছে 4K আপনি একটা রেজুলেশন। আপনি জাস্ট ইমেজে ক্লিক করে মাউসের রাইট বাটন করে প্রপার্টিসে যাবেন, যে দেখবেন যে কোন সাইজ দিছে। আচ্ছা, জাস্ট আমি মোটামুটি এইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর কিচ্ছু দিলাম না। দেখি কয়েকটা প্যারামিটার সেট করছি, যে প্যারামিটার কি। তো আপনি যখন মানে প্যারামিটার কিভাবে সেট হবে, আপনি মনে করেন যে একটা রেন্ডার দিয়েছেন, দেওয়ার পরে আপনার কাছে কমতি মনে হচ্ছে যে না এই জিনিসটা থাকলে ভালো হতো, তাহলে আপনি ওটা নোট করে রাখবেন। তো রেন্ডার করতে 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 দেখবেন আপনি অনেকগুলা প্যারামিটার সেট করে রাখছেন। ধরেন আপনি প্রথমে একটা রেন্ডার দিলেন, সেখানে ব্যাকগ্রাউন্ডে সে ট্রি দেয় নাই, তাহলে এখানে একটা প্যারামিটার সেট করতে হবে যে প্রত্যেকটা কমান্ড দেওয়ার সময় উল্লেখ করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ট্রি থাকবে। তো আপনার রেন্ডারিং এ যে ভুলগুলো ধরা পড়বে, ওইগুলা আপনি একটা প্রম্পট গুগল কিপ বা অন্য কোথাও লিখে রাখবেন, সেখানে ওই প্যারামিটারগুলো অ্যাড করতে থাকবেন। অ্যাড করতে 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 দেখবেন 10-12টা প্যারামিটার তৈরি হয়ে গেছে। দেন আপনি জাস্ট শুধু ওইটা দিয়ে দিলেই দেখবেন যে ভালো হচ্ছে, রেন্ডার চলে আসছে। তো দেখি কেমন আসে ফার্স্ট রেন্ডার। মান মান সম্মান রাখিস চ্যাট জিপিটি। ভাই চ্যাট জিপিটি যা দেয় ভালোই দেয়। যদি একটা ছবি ইমেজ করে মানে আপলোড করার পরে বলে দেওয়া হয় যে এটা রেন্ডার করে দাও, তাতেও অনেক ভালোই রেন্ডার করে দেয়। আমারও সেম কথা ভাই, আমি বিভিন্ন এআই থেকে যেগুলো ছবি পাইছি, দেখছেন? যতটুকু আমি পারি তার থেকেও ভালো দেয়। ঠিক আছে, এই রেন্ডার তো আমার লুমিয়নেও আসবে না রে। কি? ভাই আপনি চাইলে আমার থেকে রেন্ডার ইমেজ নিতে পারেন। ভাই এটা ভাই এই যে কয়েন ভাই, আমি এটা যদি ফেসবুকে অনেকের প্রশ্ন যে ভাই এআই দিয়ে কাজ করা যাবে এরকম, আপনাকে আমি জীবনে কখনো স্কেচআপের রেন্ডার চ্যাট জিপিটিতে করি নাই। তো 4টা প্যারামিটারে আমার রেন্ডার চলে আসছে এই। তো এরকম ভাবে আপনি যখন ওগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এটা হচ্ছে 2.3 এমবি। এবার আমি দেখি, আমি তো এখানে তো ইমেজ সাইজ দেই নাই। এটা আসলে কত আসছে আমি দেখি। ডিটেইলস, এটা আসছে 1763 বাই 892, হ্যাঁ? তা আপনি এটা ব্যাপার না, আপনার যে এখানে যে কোয়ালিটি দেয় আপনি মানে আপনি 4K রেন্ডারতে করবেনটা কি? মানে ওই যে ইসের জন্য 4K রেন্ডারতে আপনার হ্যাঁ ভাই হ্যাঁ,
ওই যে আপনি বললেন না যে আপনার কোর্সে ওই যে একটা পিক আপলোড হ্যাঁ, করতে হ্যাঁ, হয় হ্যাঁ। 4K রেন্ডারে। এখন আপনি যে কাজটা করবেন আমি বলি। এই জিনিসটাকে ফটোশপে নিবেন, হ্যাঁ? ফটোশপে নিয়ে হচ্ছে ফটোশপের ওই যে ক্যানভাসটা ওটা 4K তে রেন্ডার করবেন। দেন এটা ওখানে নিয়ে স্কেল করে দেবেন। ভাই আর একটা কমান্ড দেওয়া যায়, 4K যে রেজুলেশনটা আছে এটা না, ডিরেক্টলি না, বললে হয়তো এগুলো দিতে ওইটা পারে। মেবি দেয় কিনা সন্দেহ আছে। কারণ মানে ওটা নাও দিতে পারে। আমি দেখেন এখানে কতগুলো আমি বলছি যে এখানে কিন্তু আমি একটা কমান্ড এড করছি যে ইন্টেরিয়রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এটার সাথে পরিচিত না। বাড়ির মধ্যে ইন্টেরিয়র প্যারালাক্স থাকবে। এই কারণে ও ইন্টেরিয়র দেখেন কত সুন্দর ডিজাইন করে দিচ্ছে। প্যারালাক্সটাকে যে ইন্টেরিয়র ডিজাইন গুলা ও যাতে মানে ইন্টেরিয়র দেখেন এই কারণে তো এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা বলেছে প্যারালাক্স বলে সম্ভবত। হ্যাঁ, তো নাম তো আর খেয়াল করি না, সফটওয়্যারে আছে ইউজ করি। আচ্ছা, তো এখন ধরেন হচ্ছে এখানে আমি এই যে ফেন্সটাকে দিছি ও কালো কালার, হ্যাঁ? এখন আমি যদি বলি যে ফেন্সটা হোয়াইট হবে। ভাইয়া একটু ফটোশপ একটু দেখাই দিয়েন এটা স্কেল কিভাবে করে। ফটোশপটা অন করলাম। ভাই আমরা যখন গিগের জন্য লুমিয়ন থেকে ছবি এক্সপোর্ট করব, তখন কি এই ডেস্কটপের ওটা দিয়ে এক্সপোর্ট করলে হবে? এক্সপার্ট করবে একটা তো ডেস্কটপ প্রিন্ট আর ব্যানার, কোনটা আপনি দিয়ে করলে মানে ভালো হবে? এক্সপোর্ট করবেন 4K তে। দেন ওইটাকে আবার অন কে বানাবেন। দেখেন নিউ ফাইলে আসবেন। দুইটার জন্য দুইজনেরই অ্যান্সার সেম। এখানে আপনি উইথ আর হাইট 4K যে রেজলিউশনের যে ইমেজ সাইজটা আছে সেটা দেবেন। 4K তে কত সেটা আপনি দেবেন উইথ আর হাইট। আপনি গুগলে যদি সার্চ করেন যে 4K রেজলিউশন 1920-এর ডাবল আর 1080-র ডাবল। ডাবল না, ভাইয়া 4K 1080 হচ্ছে 2K রেজুলেশন মেবি। এই যে 3840 বা 2160। কি রে ফটোশপ এখানে শো করে না কেন? মেজাজ গরম লাগে না? ফটোশপ কি কোনো কারণে ক্লোজ হয়ে যাচ্ছে? আটত্রিশশো চল্লিশ 2160। এটা আপনার হয়ে গেছে। আর আনলেন দেখেন এটা ছোট হয়েছে। এটা অলমোস্ট 4K আসছে। এখন এটাকে জাস্ট স্কেল কিন্তু এক সাইড দিয়ে করবেন, ওই পিছে ক্রপ হয়ে যাক। এই যে আপনার এটা 4K ইমেজ রেডি। ঠিক আছে, আপনারা এইসব ইমেজ সেল করতে পারবেন। বুঝলাম না, এনিও যাক এইভাবে করে 4K মানে হয়ে গেছে। মানে কেন ক্লোজ হচ্ছে আমি জানি না। এটা মেবি আবার আনইনস্টল করতে হবে। যে ভাই জিজ্ঞেস করলেন যে ওই যে 4K এক্সপোর্ট করবেন গিগের জন্য, দেন আপনি এখানে 1920x1080 ক্যানভাসটা ওপেন করে দেন ওইটাকে এনে স্কেল করে দেন সেটা এক্সপোর্ট করবেন। তাহলে মনে করেন যে আপনি আচ্ছা যদি লার্জ জিনিসটাকে কমপ্রেস করেন ওটা দেখতে আরো বেশি ভালো লাগে। আচ্ছা ভাইয়া, এই আপনি যে আমাকে ওই যে সিও শিখাইছিলেন, এই যে এসইও অফলাইন এসইও দেখাইছিলেন, কিন্তু জেপিজি ফাইলে করা যায় কিন্তু পিএনজি তে করা যায় না কেন? আপনি যে ভিডিও বানাই নেবেন। পিএনজি তে কি সিস্টেম নাই? মেবি না, আপনি পিএনজি ইমেজটা আপনার আমরা তো গিগ ইমেজ অল টাইম জেপিজি দিব, আমাদের তো পিএনজি প্রয়োজন নাই। পিএনজি থাকলে সেটা ফটোশপ দিয়ে আপনি বানাই দিবেন, জেপিজি বানাই দিবেন। এক্সপোর্ট করার সময় জাস্ট জেপিজি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো ঠিক আছে ভাই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি কি কিছু নোট করছিলাম? আচ্ছা বলা ভাইয়া, তো ওই যে স্কেচ আপে আপনার
কানেক্টর সফটওয়্যারটা যে ইউজ করেন ওইটার মধ্যে মডেলগুলো অ্যাড করেন কিভাবে একটু দেখাই দিলে ভালো হবে। এটা আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দিয়ে দিব। ওটা আর কি আমারও মনে থাকে না আর কি, ওটা মানে একবার করলে সারা জীবন থাকে তো, সহজ জিনিসটা। আমি একটা ভিডিও আছে আমার ইউটিউবে, আমি ওটা মানে দিয়ে দিব। আমার যেসব যেসব জিনিস মনে থাকে না সেগুলো আমি নিজে টিউটোরিয়াল একটা বানাই ইউটিউবে আপলোড দিয়ে দেই, যাতে পরবর্তীতে ওইটা দেখে আমার মনে পড়ে। ওকে। ভাই আমি একবার ব্যবহার করছিলাম। এবার হচ্ছে কানেক্টরে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগে, ওই ফোল্ডারের ভিতর যা রাখবেন ওটা হচ্ছে কানেক্টরে শো না করে। না না, কানেক্টরে আলাদা ফোল্ডার লাগবে না, আপনার ফোল্ডার যেটা আছে ওইটা কানেক্টরে আপনি যা শুধু হচ্ছে কানেক্ট করে দিবেন, ঠিক আছে? যেমন আমি জাস্ট এমনি এখানে দেখা, হ্যাঁ আপনাদের মেবি আমিও এরকম এটাই ভাবে বলতে হবে, বাট চাচ্ছিলাম। প্রথমে অপশন ধরেন আপনি কোনো একটা ফোল্ডার কানেক্ট করতে চান, ফোল্ডার আসবেন, আসার পরে সেই নির্দিষ্ট ফোল্ডারে যে তাহলে এই ফোল্ডার, আমি যদি সিলেক্ট ফোল্ডার দেই, এই দেখেন এই যে চলে আসছে আপর। আবার যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে রিমুভ, ঠিক আছে? ওকে। তো আচ্ছা, মোটামুটি আহ, আহ, আপ- ভাইয়া বলেন। লুমিয়ানে হচ্ছে লাইটিং এর বিষয়টা, আমরা তো হ্যাঁ। হচ্ছে ওই যে সিলিং এর ভিতরে যে লাইট গুলো জ্বালাই দিছিলাম, এখন হুম। ওইখান থেকে যদি লাইটের আলোগুলো নিচের দিকে পড়ে বা আমি ছড়াই দিই, আমি তো সেই সিটিংটা হচ্ছে দেখিনি। লুমিয়া মানে D5 এ যেমন লাইটিং থাকে, মেলাগুলো লাইটিং ইস মেলাগুলো লাইট থাকে না যে নিয়ে নিয়ে হ্যাঁ দেওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ লুমিয়ানে কি হ্যাঁ। ওরকম দেওয়া যায়? আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝি না, আপনি কি বোঝাচ্ছেন? ধরেন হচ্ছে আপনি একটা যে কোনো একটা লাইটের মডেলটাকে আপনি ওই ইমেসিভ দিয়ে জ্বালাইছেন, তারপরে মানে আপনি আমাকে কোশ্চেনটা আবার করেন তো, আমি বুঝিনি। আপনি সবই করা যায়, করা যাবে না কেন? হ্যালো। মানে লাইট লাইট থেকে দুই পাশ থেকে লাইটের আলো যায় না, ও আচ্ছা, ই লাইট, ওই যে লাইটটার ওটা নাম কি মনে বলে? মনে নেই। হ্যাঁ বুঝতে পারছি, ওটাকে বলেছে গ্লো লাইট, আন্ডার ক্যাপ গ্লো লাইট। এই যে এই যে এই লাইট, এই যে এই লাইট। হ্যাঁ ওই লাইট, তারপরে ওই লাইট না মানে ওই যেটা একদম পুরো আলোটা হচ্ছে চারিদিকে ছড়াই যায়। ও, আলোটা মানে এটা বাল্বের মতো, আমাদের বাল্বের মতো। ওই যে ভাই রেক্টাঙ্গেলের লাইটের মতন আর কি, চারি সাইড যে সরায় থাকে ভাইয়া। বুঝতে পারছি আমি। চারি লাইট তো লুমিয়ানে আছে মেইনলি, সব মিলায় 2 থেকে 3 ধরনের। একটা হচ্ছে যে লাইটটা আপনি রুমের মধ্যে রাখলে পুরো রুম আলোকিত হয়ে যাবে। আর আরেকটা লাইট আছে যে কোনো একটা সারফেসে, যে আপনার যে কোনো একদিকেও লাইট দেবে, যদি আপনি উপরে রাখেন নিচে আসবে, এরকম লাইট। এছাড়া তো আর কোনো লাইট নেই। হ্যালো, আপু কি এই যে এইসব লাইটের জন্য যে লাইট যে উপরে একটা যাবে নিচে একটা যাবে সেইটা? হ্যাঁ ওইটা। আচ্ছা, এটার জন্য ওই যে পয়েন্ট লাইট যেটা আছে, যে দেখবেন যে অনেকগুলো লাইট আছে, পয়েন্ট লাইট যেটা আছে যে নিচ থেকে শুধু নিচে যায়, সেইটা আপনি এখানে একটা নিচে ইউজ করবেন। এখন লাইট তো আপনি যে সময় এখানে ইউজ করবেন মডেলে, তখন নিচের দিকে আসবে। তো আপনি যখন উপরে ইউজ করবেন তখন উপরে ওইটাকে বসায় দিয়ে জাস্ট রোটেট করে দিবেন। দেখি আমি এখন পারলে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, লুমিয়নটা ওপেন হোক, আমি তারপর দেখাচ্ছি আর কি।
আপনারা মোটামুটি ২ মাসে যে কাজ শিখছেন, আমি অন্তত আপনাদের কাজে আসলেই হ্যাপি। ঠিক আছে? আপনারা যে আ মানে আউটপুটটা দিছেন এটা খুবই ভালো আউটপুট। এখন যে কাজটা করতে হবে, আমি যেটা বললাম যে মিনিমাম ৭ থেকে ৮ টা প্রজেক্ট আমি তো সাপোর্ট দিবই সমস্যা নেই। ৭ থেকে ৮ টা প্রজেক্ট সুন্দর করে রেন্ডার করে দেন হচ্ছে আ পোর্টফোলিও রেডি করেন। যারা Lumion 6 এ রেন্ডার করেন তারা আ ChatGPT ইউজ করতে পারেন ওটাকে আপস্কেল করার জন্য। বাট সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যেহেতু আপনি সময় ডেইলি ফিল্ডে কাজ করবেন তখন আপনার ChatGPT র একটা সাবস্ক্রিপশন প্রয়োজন আসলে। কারণ আপনি যখন ক্লায়েন্টকে হচ্ছে ওই আ আপস্কেল করা রেন্ডার ইমেজ দেখাবেন, আ সেটা যখন আপনি আবার ডেলিভারি দেওয়ার সময় ডাইরেক্ট Lumion এর রেন্ডারে ডেলিভারি দিবেন সেটা হচ্ছে একটা প্রবলেমেটিক ব্যাপার। সে দেখছে এক, ঠিক আছে? আপনি আ যে সময় বিয়ে করতে আসছে দেখাইছেন হচ্ছে সুন্দর মেয়ে আর মানে দেখতে আসছে বাট বিয়ের সময় আপনি দেখাইছেন হচ্ছে কালো মেয়ে। মানে দিয়ে দিছেন। জিনিসটা তো হইল না। ঠিক আছে? এজন্য তখন হচ্ছে এই কাজটা আ একটা পেইড সাবস্ক্রিপশন হইলে $৫ নেয়। মানে ৳৬০০ অ্যারাউন্ড এটা কোনো টাকাই না। আ সো এটা হচ্ছে আপনাদেরকে করতে হবে। আচ্ছা, আমি এ হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, এ হচ্ছে নতুন ক্লায়েন্ট। আ এর ৩ নাম্বার প্রজেক্ট করতেছি। কিছুদিন আগে মেবি ৫-৭ দিন হইছে। তো এর কাজ শুধু সানরুমে ডিজাইন করে। আর কিছু করে না। ওকে? তো আপনি যদি লাইট অপশনে আসেন, আসার পরে দেখেন এখানে অনেকগুলা ল্যাম্প আছে। দেখছেন? অনেকগুলা ল্যাম্প আছে। আমি এটাকে নাইট করে দেই। অনেক লাইট আছে। এখন ধরেন লেটস সে এখানে একটা লাইট আছে আপনি মনে করেন। তো আপনি এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে আপনি কোন টাইপের লাইট আসলে চাচ্ছেন, মানে কতটা ছড়াবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে ধরেন এই যে Lumion ২০২৩ এর ডিরেক্টই হচ্ছে আছে, হ্যাঁ? Lumion ২০২৪ এ বাট আপনাদের ক্ষেত্রে এটা আপনাদের নাও থাকতে পারে কি? নাই, আপনাদের নাই। আচ্ছা, কেউ কি স্ক্রিন দেখা পাচ্ছেন? এই স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না। ভাইয়া হ্যাঁ, আসলে স্ক্রিন আমরা দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না। না স্ক্রিন। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার ছিল? ইমরান স্ক্রিনে ভাই, মানে সম্ভবত ফেসবুক এটা আপনার আছে। একটু নেট স্লো। হ্যাঁ, এইজন্য। এখন দেখা যায়? এখন দেখা না, যাওয়ার এখন কথা। আসেনি। আসতেছে। বুঝলাম না, আসছে, নেটের এত সমস্যা। এবার আসছে। আচ্ছা, Lumion ২০২৪ এ এই টাইপের লাইট মানে অটোমেটিক্যালি আছে। বাট আপনাদের কাছে তো না। আপনারা যে কাজটা করেন আপনি ধরেন আপনি এই লাইটটা নিলেন। নিয়ে ধরেন হচ্ছে আমি এখানে প্লেস করি। একটা লাইট একটা লাইটটা হলে ভালো হতো। এই যে এখানে একটা লাইট। এখন এই লাইটটা আপনার উপর প্রয়োজন। এখানে আপনি এটার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা আপনি আবার নিজের প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আমি এরকম দিলাম। এখন আরেকটা লাইট দিতে হবে উপরে। আমি এখান থেকে অল্ট চাপ দিয়ে এটাকে কপি করতেছি। কপি করে এই দেখেন রোটেট। রোটেট থেকে আমি এটাকে জাস্ট হচ্ছে ঘুরায় দিব। লেটস সে এই যে এখান থেকে পিচ যদি আমি 90 করে দেই তাহলে আমার লাইটটা হয়ে গেল। তাহলে মডেলের এই নিচে একটা উপরে একটা এভাবে করে লাইট সেট করে দিবেন। তাহলে হয়ে গেল। আর তাছাড়া তো এখানে প্রচুর লাইট আছে। আপনি সব ধরনের লাইটই আছে। কি লাইট প্রয়োজন? এই যে যদি আপনি হচ্ছে এই যে এই লাইটটা দেন, এতে ফিল লাইট একদম সব জায়গায় ফিল হয়ে যাবে। পুরো রুম আলোকিত করে দেবে। এটা Lumion 6 এও আছে। ওকে, তো আমাদের লাস্ট ক্লাস হচ্ছে এইটা। তো মোটামুটি আলোচনা ছিল। আপনারা আলহামদুলিল্লাহ যতটুকু যা করছেন অনেক আগাইছেন। এখন শুধু প্র্যাকটিস করে যেতে হবে। ৭-৮ টা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আপনারা ফাইবারে চলে আসবেন। ফাইবার গিগ ওপেন করবেন। আর কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে তো গ্রুপ আছেই। গ্রুপে আ আ আমি তো আছি, সাপোর্ট দিব। আর আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? আর আমি ভাই আমি আসলে হচ্ছে যে বলেন। বলবো যে গিগ আর হচ্ছে পোর্টফোলিও এই দুটোর ভিতরে একটু প্রশ্ন ছিল যে আমার একটা প্রজেক্ট কমপ্লিট করলাম, আমি একটা প্রজেক্টের ৩-৪টা ছবি দিয়ে একটা গিগ রেডি করলাম, কিন্তু পোর্টফোলিওতে কি ওই
একটা ছবি দিয়ে একটা পোর্টফোলিও করব, না ৩-৪টা ছবি দিয়ে তারপরে একটা গিগ রেডি করব, মানে ৩-৪টা প্রজেক্টের ছবি দিয়ে? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে মানে যে একটা আপনি একটা প্রজেক্টের ছবি একটা দিয়ে আমি একটা প্রজেক্টের ইমেজ দিয়ে আপনি একটা গিগ তৈরি করবেন না। একটা গিগ তৈরি করতে মিনিমাম ৩টা প্রজেক্ট ইউজ করবেন। ঠিক আছে? ৩টা ইমেজ দেওয়া যায় ৩টা। যাতে করে বুঝতে পারে যে আপনি কাজগুলা করেন। আপনি একটা প্রজেক্টের ইমেজ ওখানে কেন দিবেন? আর পোর্টফোলিও ফাইবারে পোর্টফোলিও আপলোড করার যে অপশন সেইটা এখনো পর্যন্ত আপনাদের মানে আপনারা পাবেন না। এটা একটা নির্দিষ্ট সময় পরে আপনারা পাবেন। তো হচ্ছে আ আপনারা পিডিএফ এ রাখবেন। তো পিডিএফ এ একই কথা। না ভাই, পিডিএফ এ পোর্টফোলিও তো আপলোড করতে বলে। পোর্টফোলিও আপলোডের অপশন দিলে তো তাহলে তো ভালো। তাহলে আপনি প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা অপশন আছে? পোর্টফোলিও হবে। তাহলে তো ভালো। তাহলে আপনি ওটা দিবেন, আপলোড দিবেন। একটা প্রজেক্টের জন্য ৫ টা সর্বোচ্চ ৫ টা ইমেজ আপলোড দেওয়া যাবে। অথবা একটা ভিডিও ৪ টা ইমেজ আপলোড দেওয়া যাবে। তো আপনি এখানে প্রত্যেকটা প্রজেক্ট আপনি আপলোড করবেন। আপনি ১০ টা প্রজেক্ট করছেন, ১০ টা প্রজেক্টে আপলোড করবেন ভালো, ভালো। মানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য একেকটা পোর্টফোলিও। আর হচ্ছে অবশ্যই, যে অবশ্যই। ৩-৪টা পোর্টফোলিও মিলে একটা গিগ। হ্যাঁ, ৩ টা প্রজেক্ট মিলে একটা গিগ। এবার বুঝছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? ভাই আমি ২ টা ইমেজ দিছি। আমার গাছগুলো আসলে রিয়েলিস্টিক হয় না। এটা কি কারণে হইতেছে না ঠিক বুঝতেছি না। একটু দেখেন তো এই আপনি ভাই আপনি ভুল গাছ ইউজ করছেন। আপনি এই ট্রিটা ইউজ করবেন না। আর দ্বিতীয়ত র‍্যান্ডম টাইপের ট্রি ইউজ করতে হবে। আপনি একটা হচ্ছে একই টাইপের ট্রি ইউজ করলে তো হবে না। একটার বড়, একটা মিডিয়াম, একটা ছোট। ঠিক আছে? এরকমভাবে ইউজ করবেন। আপনি যে গাছটা ইউজ করছেন এই গাছটাই ভালো না। মানে আপনি গাছগুলা মানে পুরা মানে পুরা কার্টুনিস্ট টাইপের। কিন্তু আছে না আপনি যেগুলা মনে করেন পাতাগুলা ক্লিয়ার বোঝা যায়। আমার এটা সমস্যাটা আসসালামু একটু আলাইকুম ভাই। বুঝতেছি না। ভাই আপনার আমার হচ্ছে দাঁড়ান, ওই দাঁড়ান। যে একজন 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 ওয়েবসাইটগুলো দিচ্ছিলেন না, ওই যে বিভিন্ন ইয়াগুলা, ওই যে শিখো থেকে ভিডিও প্লাস যে ইয়াগুলো ডাউনলোড, কম্পোনেন্টস গুলো ডাউনলোড করার জন্য, হুম, ওগুলো সবগুলো আমি ইয়া করতে পারিনি ভাই, ডাউনলোড করতে পারিনি, বুঝছেন, ম্যাক্সিমামই। তো এগুলো তো স্যার থাকবে না কোর্সে সেগুলো? অবশ্যই, অবশ্যই এগুলো সব থাকবে। আমি লিঙ্কটা শেয়ার করে দিব ওইখানে। ভাই আপনার এটা সুজমত ভাইয়ের কথাটা ভাই আপনার এটা কিন্তু খুবই সুন্দর হইছে। আপনার ম্যাটেরিয়াল সিলেকশন ওটা খুব ভালো হইছে। প্রবলেমটা হচ্ছে আপনার সান ইনটেনসিটি একটু গাছগুলা নিয়ে বেশি। ভাই আমি আর পারতেছি হচ্ছে না। গাছগুলা আপনার গাছের তো বললাম আপনার গাছ আপনি তো রং গাছ ইউজ করছেন। এইখানে এই ধরনের প্ল্যান্টস আপনি এছাড়াও আরো অনেক ট্রি আছে তো আপনি এটা কেন ইউজ করবেন? আপনি মানে এইখানে পাতাগুলা ক্লিয়ার আসে না। মানে এটা কি গ্রাফিক্স কার্ডের জন্য সমস্যা হইতেছে নাকি আমি ঠিক উম বুঝতেছি না ঝামেলাটা কোথায়? গ্রাফিক্স কার্ডের জন্য হালকা প্রবলেম হইতে পারে। বাট এখানে তো আপনি রং ট্রি মানে সিলেকশন করছেন। আপনি এখানে কোন ট্রি সিলেকশন করছেন আমি বলি। ২-১ টা ট্রি আছে বট গাছের মতো অনেক মোটা। অনেকগুলা তার বাকল আছে। আপনি সেই গাছ ইউজ করছেন। ওসব গাছ ইউজই করবেন না। আপনি ইউজ করবেন সব মেহগনি গাছের মতো গাছ যেগুলা লম্বা, লম্বা সেগুলা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আমি আপনাকে দেখাই আমার রেন্ডার ইমেজ থেকে দেখাই। ভাই একটু দেখান। আর আপনার নেটে মানে খুবই ঝামেলা করতেছে। এই বুঝতে দেখেন, অনেক ফাস্ট। আমার এখানে এই এক টাইপের গাছ। এগুলো সব লম্বা গাছ। এই একটা গাছ, এই একটা গাছ। আপনি যে গাছ ইউজ করছেন ওসব ভাই আসলে স্ক্রিনশট আপনার নেটের ভাই, সমস্যা না, আমাদের নেটের সমস্যা, বোঝা যাচ্ছে না। ভাই একটু স্ক্রিন শেয়ারটা দেন, স্ক্রিন শেয়ার। স্ক্রিনশটটা দিয়ে নেয়। ভাই ভিডিওটা আটকে আটকে আসতেছে আর কি। তো খুবই সমস্যাজনক ব্যাপার। আমার নেটের সমস্যা বুঝছেন? কথা শোনা যায়? হ্যাঁ, কথা শোনা শোনা যায় জি ভাই, যাচ্ছে। মাঝে মধ্যে বের হয়ে যাচ্ছে তো, আর অনেক কিছু বোঝা তো যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ আমার আসলে এখন ঠিক আছে? নেটের সমস্যা বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন আ আচ্ছা। দেখেন তো এখানে আমি কত ধরনের গাছ ইউজ করছি। এই এক টাইপের গাছ, এই এক টাইপের গাছ, এই এক টাইপের গাছ। আপনি যে গাছটা ইউজ করছেন ওই গাছ আমি কোথাও ইউজ করি নাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ঠিক আছে? এই যে লম্বা একটা গাছ।
আপনাকে ওরকম কয়েকটা গাছের সমন্বয়ে কাজটা করতে হবে। ঠিক আছে? একটা গাছ ওই আপনি যে গাছটা ইউজ করছেন সেটা হচ্ছে রং, আরেকটা হচ্ছে এখানে মনে করেন যেটা লম্বা গাছ ইউজ করবেন সেই গাছটা মনে করেন যে আমি জিনিসটা এঁকে দেখাই। ওকে। ১ম কথা হচ্ছে এখানে এমন বিভাগ আছে এগুলো তো টোটালি এরকম হবে না। কেমন যেন এই বাড়ির উপরে এসে এখনই মানে গাছগুলা পড়লো এমন একটা অবস্থা। ধরেন এখানে একটা বড় ট্রি থাকলো, হ্যাঁ? দেন তার কিছু মনে করেন বাকল-টাকল থাকলো এই। দেন এখানে একটা ধরেন একটা ট্রি থাকলো, তার কিছু বাকল-টাকল থাকলো, হ্যাঁ? দেন এখানে আপনার একটা মিডিয়াম ট্রি, তার কিছু বাকল-টাকল থাকলো। দেন ধরেন হচ্ছে এখানে হালকা একটু বাকল-টাকল থাকলো। তারপরে হচ্ছে এই এরকম যদি থাকতো তাহলে জিনিসটা দেখতে ভাল লাগতো। আর এখানে ধরেন ছোট, ছোট গাছ এখানে ছোট, লম্বা, মাঝারি সব দিয়ে দিলে এটা দেখতে ভালো লাগতো। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা হয়তো এরপরে বিভিন্ন সময় লাইভ টাইপ করব। সেখানে আপনারা জয়েন করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে আ আ অ্যান্সার করা হবে। আর সাপোর্ট গ্রুপ তো আছে। আ ইনশাআল্লাহ সেখান থেকে সাপোর্ট পাবেন। আম আমি অন্তত এতটুকু বলতে পারি যে আপনাদেরকে যে প্রাইজে আমি যে বেস্ট আর আমাদের এই গ্রুপটাও তো থাকবে যে হ্যাঁ, 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 এগুলা ১ থাকবে, নম্বর এগুলা ব্যাচের থাকবে। গ্রুপটাও। হ্যাঁ, হ্যাঁ, থাকবে, থাকবে। আপনাদেরকে যে সার্ভিসটা দিছি honestly যেমন আমিও মাঝে, মাঝে বিভিন্ন প্রবলেমে পড়ি। ধরেন হচ্ছে আমাকে অনেকেই বলে যে, "ভাই আপনার কাছ থেকে কনসালটেশন নিতে চাই।" হ্যাঁ? মানে তারা টাকা দিতে চায়। কিন্তু আমি কিন্তু তাদেরকে অফার করি না। কারণ ১ম কথা হচ্ছে এটা আমার কাছে খারাপ লাগে যে আমি তাকে ২ টা কথা বলবো তার জন্য টাকা নিবো। কিন্তু আপনাদেরকে যে প্রাইস রেঞ্জে আমি তো কাজ শিখালাম এবং সেম কনসালটেশন আপনারা আশা করি মানে সবসময়ের জন্য পেয়ে যাবেন এই গ্রুপে। তো আপনারা যদি আমি যেভাবে জাস্ট দেখাইছি এভাবে করে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে সফলতা আসবে। আমি আপনাদেরকে ওই ডাক্তারের মতোই আমি আপনাদেরকে সবকিছু প্রেসক্রাইব করতে পারি। আপনাদের প্রবলেমগুলা ধরে দিয়ে বলতে পারি কি করতে হবে। হ্যাঁ? ডাক্তার যেমন মেডিসিন দেয় সে সবকিছু হচ্ছে মানে লিখে দিতে পারে, চেনায় দিতে পারে। বাট আল্টিমেটলি ওই টাইম মতো খাওয়া-দাওয়া করা, ওষুধ, মেডিসিন নেওয়া এগুলা আপনার দায়িত্ব। এগুলা আমার দায়িত্ব না। তো আমার ক্ষেত্রেও সেরকম সমস্যা যেটা বলতেছিলাম যে আমি আপনাদেরকে হচ্ছে সব ভুলগুলা ধরায় দিতে পারি। কিন্তু আল্টিমেটলি কাজ আপনাদেরকে করতে হবে। আ আমি যে ইনফরমেশন গুলা শেয়ার Recording করছি, in progress. আমি যে আমার কথা শোনা যায়? হ্যালো? বেঁধে, বেঁধে আসছে। ভাই আচ্ছা এখন তো এবার ক্লিয়ার শোনা যায়। আচ্ছা এখন প্রবলেম হওয়ার কথা না। আমি মোবাইলে নেট ইউজ করতেছি। আচ্ছা। তো আমি যে ইনফরমেশন গুলা শেয়ার করছি, আমি যারা এই ফিল্ডে অনেকদিন ধরে আছে বা ধরেন হচ্ছে আমাদের এই আমি এখানে জানি হচ্ছে এই যে উনার নামটা ভুলে গেলাম। যে মাঝে, মাঝে একটা মেয়ে কথা বলে সুমাইয়া। উনি হয়তো অনেকদিন ধরে কাজ করে। আ আমি জানি না যে আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করছি এগুলা আপনারা খুব ইজিলি পাবেন কিনা বা ১০-১২,০০০ টাকার কোর্স করলেও মানে কিনতে চাইলেও আপনি পাবেন কিনা। এই ইনফরমেশন শুধুমাত্র মানে আমার মতো লোকজনের কাছেই পাবেন যারা এই ফিল্ডে এতদিন ধরে কাজ করছে। মনে করেন যে ৫০০ বা ৭০০ প্রজেক্ট কমপ্লিট করছে এই ইনফরমেশন গুলো আপনি পাবেন। ধরেন আপনি ট্র্যাডিশনাল স্ট্রাকচার নিয়ে আপনি চাইলেই যেকোনো প্রফেসর বলেন বা আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কাছে যে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। বাট ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি দাঁড়াতে চান, এই যে ইনফরমেশন আপনি বই খাতা ঘাটলেও পাবেন না। এগুলার মানে বাংলাদেশ থেকে শিখতে হলে আপনাকে এই টাইপের লোকজনের কাছেই আসতে হবে। তো ইনফরমেশন আপনাদের কাছে মোটামুটি আমি যা শেয়ার করছি সবই আছে। এখন হচ্ছে আপনাদের পালা কাজ করা। তো যাই হোক সবার জন্য শুভকামনা। আপনারা যদি ফিল্ডে সাকসেস হতে পারেন, সেটা আমার জন্য একটা সাকসেস। আপনারা ফাইবারে খোলার মানে অ্যাকাউন্ট খোলার পর অর্ডার পাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবেন, গ্রুপে জানাবেন যাতে করে সবাই একটু ধরেন হচ্ছে একটু ওইটাকে কি বলে যে ইন্সপিরেশন পায় বা হচ্ছে তাদের মধ্যে একটু কাজ করার আগ্রহ আসে। সো আপনাদের সাকসেস গুলা দেখার অপেক্ষায়। তো আমাদের অফিসিয়াল যে ক্লাস আমরা আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আ গ্রুপে তো আছে। গ্রুপে ইনশাআল্লাহ কথাবার্তা হবে। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমাদের সবার দোয়া ইনশাআল্লাহ করেন। সবাই দোয়া করবেন।